শীতের বাগান গাদায় ভরাতে চান? কিভাবে যত্ন করবেন, কোন সার প্রয়োগ করবেন? শুধুমাত্র ৩টি পরিচর্যা করলেই আপনার গাঁদা গাছে প্রচুর ফুল ফুটবে। নমস্কার বন্ধু, আমি রাজু, আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। শীত মানেই হরেক রকম ফুল, আর সেই ফুলের মাঝে উজ্জ্বল হয়ে থাকে হলুদ, কমলা, লাল গাঁদা। কিন্তু শুধু গাছ বসালেই হবে না, করতে হবে সঠিক পরিচর্যা। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে পরিচর্যা করলে শীতের বাগান গাদায় ভরে উঠবে। ছোট চারাগাছ যখন রোপণ করবেন, মাটি সঠিকভাবে প্রস্তুত করে নেবেন। বেশিরভাগ ছোট চারাগাছ মারা যায় সঠিকভাবে মাটি প্রস্তুত না করার জন্য। গাঁদা গাছের জন্য ঝুরঝুরে দোআঁশ মাটি সব থেকে ভালো। 3 ভাগ মাটির সাথে 1 ভাগ গোবর সার 1 বছরে পূর্ণ হতে হবে। যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট। এর সাথে মিশিয়ে নেবেন কোকোপিট আর সামান্য পরিমাণে নিমখোল। গাছ বসানোর পর থেকে 10 দিন অন্তর ফার্টিলাইজার ইউজ করতে হবে আপনাকে। এই সময়টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ সঠিক ফার্টিলাইজার প্রয়োগ করলেই গাছে হবে দ্রুত বৃদ্ধি আর কুড়ি আসবে প্রচুর। কী ধরনের ফার্টিলাইজার এই সময় ইউজ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে গাঁদা গাছের গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যার বিষয় নিয়ে আলোচনা করব। প্রচুর পরিমাণে গাঁদা ফুল পেতে হলে 3টি জিনিসের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: পিঞ্চিং, ফার্টিলাইজার আর ফুল সানলাইট। যত বেশি ডালপালা তত বেশি ফুল, তবে ডালপালা সঠিক কৌশলে ছাড়তে হবে। গাঁদা গাছে পিঞ্চিং সঠিকভাবে আপনাকে করতে হবে। যদি আপনি গাঁদা গাছে ফুল বেশি পেতে চান তাহলে ফুলের সাইজ হয়ে যাবে ছোট, আর যদি আপনি ফুলের সাইজ বড় করতে চান তাহলে বেশি ফুলের বদলে আপনাকে কম ফুল নিতে হবে। সেক্ষেত্রে গাছের কিছু অতিরিক্ত ফুল আপনাকে কেটে বাদ দিতে হবে। গাছে যখন কুড়ি আসতে শুরু করবে সেই সময় থেকেই আপনি পিঞ্চিং করা শুরু করবেন। গাছের কুড়ি কেটে বাদ দিয়ে দেবেন, আবার যখন কুড়ি আসবে তখন আবার কেটে বাদ দিয়ে দেবেন। এইভাবে আপনাকে কয়েকবার রিপিট করে যেতে হবে। এইভাবে যদি আপনি গাছে পিঞ্চিং করতে পারেন তাহলে গাছ যেমন হয়ে যাবে ঝোপালো, আর তেমনি কুড়িও আসবে প্রচুর। গাছ রোপণ করার পর থেকে প্রতিটি গাছকেই রাখবেন ফুল সানলাইটে। গাঁদা গাছ বেশি জল পছন্দ করে না, তাই গাছে জল দিতে হবে অল্প। টবের মাটি শুকিয়ে আসলে তবেই আপনি গাছে জল দেবেন। গাঁদা গাছ মারা যাওয়ার আরও একটি কারণ হলো মাটিতে অতিরিক্ত জল দেওয়া, তাই অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকবেন। গাঁদা গাছে কী ধরনের ফার্টিলাইজার আপনি ইউজ করবেন? চারা গাছ রোপণ করার পর থেকে 10 দিন অন্তর নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আপনাকে ইউজ করতে হবে, আর তার সাথে ব্যবহার করবেন বাদাম খোল। এক্ষেত্রে আমি বলবো সর্ষের খোলের বদলে বাদাম খোল ইউজ করবেন। এনপিকে 19-19-19 100 ml করে ইউজ করবেন, আর বাদাম খোল 1 লিটার জলে 2 টেবিল চামচ মিশিয়ে 3-4 দিন রেখে সেই জলের সাথে 4 লিটার জল মিশিয়ে 100 ml করে গাছে প্রয়োগ করবেন। গাছে যখন কুড়ি আসা শুরু হবে তখন অধিক ফসফরাসযুক্ত সার গাছে প্রয়োগ করতে হবে। এনপিকে 19-19 ব্যবহার করার পাশাপাশি হাড়ের গুঁড়ো আপনাকে গাছে ব্যবহার করতে হবে। ভার্মি কম্পোস্টের সাথে হাড়ের গুঁড়ো মিশিয়ে মাসে একবার টবের চারিপাশে দিয়ে দেবেন। এইভাবে পরিচর্যা করলেই আপনার গাঁদা গাছে প্রচুর কুড়ি আসবে আর ফুলও ফুটবে প্রচুর। শেষের যে পরিচর্যার কথাটি আমি আপনাকে এখন বলবো, চারাগাছ রোপণ করার পর থেকেই এই পরিচর্যার কাজটি করতেই হবে। গাঁদা গাছে কিছু পোকামাকড় এবং ছত্রাকজনিত সমস্যা দেখা দেয়। সময় মতো যদি চিকিৎসা না করেন তাহলে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। গাঁদা গাছে জাপ পোকা, সাদামাছি এবং স্পাইডার মাইটের আক্রমণ হয় সবচেয়ে বেশি। এছাড়া পাউডারি মিলডিউর মতো ছত্রাকজনিত সমস্যাও দেখা দেয়। সময় মতো চিকিৎসা না করলে গাছটি 100% মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 15 দিন পর পর কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। সবশেষে বলি, ভালো গাছ করতে হলে সে ফুল হোক
বা ফলই হোক, ভালোভাবে যত্ন নিতে হবে। শর্টকাটভাবে কোনো কিছু করলে হবে না। নিয়মিত যত্ন পরিচর্যার মাধ্যমেই একটি ফুল বা ভালো ফলের গাছ আপনি করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।